নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। কুম্ভ রাশির জাতক জাতিকারা এই বিগত বছর অর্থাৎ 2024 সালে শনিদেবের একাদশ ঘরে উপস্থিতি থাকা সত্ত্বেও শনির সাড়ে কারণে কিন্তু বিভিন্নভাবে বাধার সম্মুখীন হতে হয়েছিল। আর্থিক সংকটের মুখে পড়তে হয়েছিল সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের বারংবার। এক লোন শোধ করার জন্য আরেক লোন নেওয়া, এইরকম ভাবে বহু মানুষ এই 2025 সালে দাঁড়িয়েও কিন্তু বিভিন্নভাবে লোন এবং দেনায় জর্জরিত হয়ে রয়েছে। আজকে আমাদের আলোচনা এই বিষয়ের উপরই যে এমন কোন 5টি বড় সুখবর আপনারা পেতে পারেন এই 2025 সালে এবং পুরো বছরটি জুড়ে আপনাদের জন্য শুভ রং, শুভ তারিখ, শুভ মাস এবং কোন কোন গ্রহ আপনাদের ভালো ফল দেবে এই 2025 সালে। এছাড়াও এই 2025 সালে আপনাদের কোনো মাঙ্গলিক কাজ বা শুভ কাজের জন্য তারিখগুলি কি কি, বা লটারি প্রাপ্তির জন্য শুভ দিন বা শুভ তারিখগুলি কি কি, সেই নিয়েই কিন্তু আজকের এই আলোচনা। প্রথম যে শুভ ঘটনাটা ঘটতে পারে আপনাদের জন্য তা হবে বছরের শুরুতেই শুক্রদেব যখন উচ্চ স্থানে থাকছে, অর্থাৎ 28শে জানুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে এবং আপনাদের সেকেন্ড হাউসে সঞ্চার করে যাচ্ছে। কিন্তু মীন রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাউস, তখন এক মালব্য নামক পঞ্চ মহাপুরুষ যোগ কিন্তু তৈরি হবে। এই সেকেন্ড হাউস থেকে সম্পত্তি, সেভিংস, আর্নিং, কমিউনিকেশন এগুলোকে কিন্তু দেখা হয়ে থাকে। সুতরাং যারা গান বাজনার সঙ্গে যুক্ত বা যারা বিভিন্নভাবে কোনো গার্মেন্টস বা ফিমেলদের জিনিসপত্র নিয়ে কোনো কাজকর্ম করে থাকে বা বিভিন্নভাবে জামা কাপড়ের ব্যবসা বা বিউটিশিয়ানের ব্যবসা, এরকম ধরনের কোনো বিজনেসের মধ্যে যদি কেউ থাকে তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সময় আসতে চলেছে। যারা মার্কেটিং ফিল্ড বা সেলসের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কারণ আমি বললাম কমিউনিকেশন সেকেন্ড ঘর মানি, তাহলে কমিউনিকেশনের সাথে রিলেটেড যেই কাজ সেই ধরনের কাজে কিন্তু বিশেষ সাফল্য এই সময় অর্জন করা যাবে। এই সময়কালে শুক্রদেব যেহেতু সেকেন্ড হাউসে থাকছে, সুতরাং আপনাদের সেভিংস বা সঞ্চয়ের দিকেও কিন্তু বিশেষভাবে দৃষ্টি দেবে এবং সেই দিকেও কিন্তু যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যায়। দ্বিতীয় যে শুভ ঘটনা আপনাদের সঙ্গে ঘটতে পারে তা হবে সূর্য এবং বুধ যখন সেকেন্ড হাউসে দৃষ্টি দেবে, অর্থাৎ মার্চ মাস থেকে কিন্তু যারা উচ্চশিক্ষা প্রাপ্তির জন্য অপেক্ষা করছিলেন বা বিভিন্নভাবে যারা উচ্চশিক্ষার সঙ্গে জড়িত ছিলেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় আসতে চলেছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট সাফল্য পাবেন আপনারা। যারা গবেষণামূলক পড়াশোনা করছিলেন তাদের জন্য বলবো তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় আসছে। যারা অকাল সায়েন্স বা অ্যাস্ট্রোলজি ফিল্ডের সঙ্গে যুক্ত বা সিআইডি বা পুলিশি কোনো গোপন বিভাগ বা গোয়েন্দা বিভাগে কর্মরত, তাদের সকলের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় আসতে চলেছে এই মার্চ মাসের পরবর্তী সময়। তৃতীয় যে বড় ঘটনা আপনাদের সাথে ঘটতে পারে এবং এইটি কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন যা 2025 সালে কুম্ভ রাশির জীবনে ঘটতে চলেছে। দীর্ঘ 2.5 বছরের যুদ্ধের কিন্তু সমাপ্তি হতে চলেছে এই 29শে মার্চ 2025-এ। কারণ 29শে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করে চলে আসবে আপনাদের সেকেন্ড হাউস অর্থাৎ মীন রাশিতে। আর সেই সময়কাল থেকে কুম্ভ রাশির মানুষদের জীবনে কিন্তু শনির 7.5 তৃতীয় চরণ শুরু হয়ে যাবে। আর এই সময় থেকে ধীরে ধীরে আপনাদের মানসিক যন্ত্রণা কমতে শুরু করবে, বহু ক্ষেত্রে শুভ ফলাফল পাবেন আপনারা। রাশি বিচারের ক্ষেত্রে কিন্তু সাধারণভাবে চন্দ্রকে বিশেষ ভূমিকা দেওয়া হয়ে থাকে। আর কুম্ভ রাশির ক্ষেত্রে শনি এতদিন কিন্তু চন্দ্রকে গ্রাস করে রেখেছিল, অর্থাৎ আপনাদের মনকে কিন্তু গ্রাস করে রেখেছিল। চন্দ্র মানেই আমরা জানি মন, আর সূর্য মানেই কিন্তু মস্তিষ্ক। সুতরাং এতদিন ধরে কুম্ভ রাশির মানুষরা সমস্ত ডিসিশন কিন্তু মন থেকে নিচ্ছিলেন। এবার কিন্তু 29শে মার্চের পরবর্তীকালে যে সময়টা আসছে বা এপ্রিল থেকে বলা যায়, আপনাদের ডিসিশনে কিন্তু যথেষ্ট ইমপ্রুভমেন্ট আসবে এবং আপনারা মন থেকে ডিসিশন না নিয়ে বিচার বিবেচনা করে কিন্তু ডিসিশন নেওয়ার একটা লক্ষণ উঠে আসবে। আর দশম ঘর থেকে যে মুহূর্তেই শনিদেবের দৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে দশম ঘরে, সেই সময়কাল থেকে কিন্তু নতুন চাকরি প্রাপ্তিরও একটা রাস্তা খুলে যাবে। কারণ এতদিন কুম্ভ রাশির ক্ষেত্রে রাহু বসেছিল, কিন্তু চাকরির ঘরে কিন্তু রাহু দৃষ্টি রাখছিল পুরো 2024 সালটাতেই। সেই কারণে চাকরির জায়গায় কিন্তু বিশেষভাবে বাধা, বা যাদের চাকরি চলে গিয়েছিল তারা কিন্তু পুরো একটা বছর চাকরি পায়নি বা
চাকরি ছিল না তাদের কাছে, এই অবস্থায় ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু একটা চাকরি পাওয়ার একটা জায়গা কিন্তু চলে আসবে। চতুর্থ যে ভালো জায়গাটা আপনাদের জন্য থাকবে তা হবে 15 মে। দেবগুরু বৃহস্পতি যখন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে সঞ্চার করবে, সেই সময়কালে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দেবে। তার পঞ্চম দৃষ্টি থাকবে ভাগ্যস্থানে, সপ্তম দৃষ্টি থাকবে একাদশ ভাব অর্থাৎ তার নিজের ভাব ধনু রাশিতে, নবমে দৃষ্টি রেখে লগ্নকে কিন্তু দৃষ্টি দেবে। এই যে লগ্নে দৃষ্টি রাখা দেবগুরু, লগ্নে দৃষ্টি রেখে কিন্তু কুম্ভ রাশির মানুষদের রোগমুক্ত বা রোগ নিরাময়ের জায়গাটাকে কিন্তু বিশেষভাবে স্বস্তি দেবে। যারা এতদিন ধরে বিভিন্নভাবে রোগের জ্বালায় ভুগছিলেন তাদের কিন্তু এবার দেখবেন রোগের জায়গাটাতে কিন্তু খানিকটা ইমপ্রুভমেন্ট আসবে ধীরে ধীরে। আর পঞ্চম দৃষ্টি যখন ভাগ্যস্থানে দেবে তখন কিন্তু ভাগ্যে বিশেষভাবে সফলতার জায়গা তৈরি করে দেবে। ভাগ্যোন্নতি বা ভাগ্যের সাপোর্ট এই সময় কিন্তু আপনারা পুরোপুরিভাবে পাবেন। এই সময়কালে যারা সোশ্যাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত মানুষেরা, তারা কিন্তু এক শীর্ষের চূড়ায় পৌঁছে যাবে। 2025-এ সমস্ত ক্রিয়েটারদের জন্য কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে। এছাড়াও এই মে পরবর্তী সময়কাল কুম্ভ রাশির মানুষেরা যারা বিগত বছরের লাইফ পার্টনারের সঙ্গে একটা ডাইভোর্স হয়ে গেছিল বা একটা আলাদা স্থানে বসবাস করেছিলেন দুজনে আলাদা থেকে, এই যে ব্যাপারটা, সেখানে কিন্তু একটা নতুন কোনো সম্পর্কের সৃষ্টি হবে বা পুনরায় নতুন করে কিন্তু নিজের লাইফ পার্টনার খুঁজে পাওয়ার মতো একটা রাস্তা তৈরি হতে দেখা যাচ্ছে। এবং পঞ্চম এবং সর্বশেষ যেই পরিবর্তনটি এই 2025 সালে আপনাদের জন্য আসবে বা যে ভালো খবরটি আপনাদের জন্য আসবে তা হচ্ছে 20 তারিখে যখন 20 মেতে যখন রাহু থাকছে আপনাদের লগ্নে এবং কেতু থাকবে আপনাদের সপ্তমে, তখন যাদের নিজস্ব মাথায় রাখবেন যাদের নিজস্ব জন্মছকে রাহু ও কেতু ভালো অবস্থায় থাকবে শুধুমাত্র তাদের জন্য কিন্তু এটা ঘটবে। তারা এই সময় কিন্তু সঠিক কেরিয়ার চুজ করতে পারবেন, সঠিক পার্টনার চুজ করতে পারবেন। মোট কথা আপনারা কিন্তু যে কোনো বিষয় সঠিক ডিসিশন নিতে পারবেন। সমস্ত ক্ষেত্রে আপনাদের মধ্যে একটা অন্যরকম সিক্স সেন্স কিন্তু কাজ করবে। এই সময় বিভিন্নভাবে যারা লটারি, শেয়ার মার্কেট বা ট্রেডিং এর কাজ করেন বা সেই ধরনের কাজে সাফল্য পেতে চান এবং আপনার নিজস্ব জন্মছকে যদি রাহুর অবস্থান ভালো থাকে, তাহলে কিন্তু লটারির একটা প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। কিন্তু অবশ্যই মাথায় রাখবেন লটারি প্রাপ্তির জন্য কিন্তু রাহুর অবস্থান ভালো হওয়া অত্যন্ত জরুরি। যাই হোক, এই থাকছে মোটামুটি ভাবে 5টি বড় পরিবর্তন বা সাফল্য এই 2025 সালে কুম্ভ রাশির মানুষদের জন্য। এবার বলবো আপনাদের এই পুরো বছরটি জুড়ে যে শুভ রংগুলি থাকবে তা হবে নীল, তুতে, আকাশী বা বাদামি রং। এই যে 4টে রঙের জিনিস কিন্তু আপনারা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন, যথেষ্ট সফলতা পাবেন। কোনো যদি গুরুত্বপূর্ণ কর্ম থেকে থাকে আপনাদের সেই দিনে যদি আপনারা এই রংগুলির জিনিস ব্যবহার করে থাকেন, আশা করছি আপনারা সফলতা পাবেন। শুভ মাস আপনাদের ক্ষেত্রে থাকবে এপ্রিল থেকে ডিসেম্বর। এই কটি মাস কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ। যত মাস আগে যেতে থাকবে আপনাদের জন্য কিন্তু সময়কাল আরো ভালো হতে থাকবে। মানে এপ্রিলের পরবর্তী, যখন এপ্রিলের পরে মে আসবে দেখবেন এপ্রিলের থেকে মেটা আপনারা অনেক ভালো কাটিয়েছেন। যখন জুন আসবে দেখবে জুনে মনে হবে যে মের থেকেও বেশি ভালো আমি জুন কাটালাম। এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে। এই 2025-এ আপনাদের জন্য যে শুভ গ্রহগুলি থাকবে তার মধ্যে সবচেয়ে বড় শুভ গ্রহ যা কুম্ভ রাশির মানুষকে বিশেষভাবে সাপোর্ট দেবে তা হবে বৃহস্পতি গ্রহ। এবং বৃহস্পতি গ্রহকে ছেড়েও শুক্র, শনি এবং বুধের অবস্থানও যথেষ্ট ভালো থাকবে এবং ভাগ্যের কিন্তু যথেষ্ট সহায়তা করবে। লটারির যোগ এই 2025 সালে যে দিনগুলিতে রয়েছে গ্রহদের অবস্থান বা ট্রানজিটের উপর ভিত্তি করে, তা হবে 18 মে এবং 25 মে। মে মাসের এই দুটো দিন থাকছে। এছাড়াও থাকছে জুলাই মাসের 17 তারিখ, 22 সেপ্টেম্বর এবং 28 সেপ্টেম্বর। ডিসেম্বর মাসের 12 তারিখ সেগুলোও কিন্তু শুভ থাকছে। একটা কথা কিন্তু মাথায় রাখবে, লটারি কাটলেই যে সাফল্য পাবেন তা কিন্তু একদমই নয়। যাদের লটারির দিকে ঝোঁক রয়েছে তাদের ক্ষেত্রে বলবো আপনার জন্মকুণ্ডলী একবার পাশে থাকা কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন।
যদি আপনার নিজস্ব জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান ভালো থাকে এবং বাকি গ্রহের অবস্থানও ঠিকঠাক থাকে, সেক্ষেত্রেই কিন্তু বিবাহের জন্য বা কোনো মাঙ্গলিক কাজকর্মের জন্য কুম্ভ রাশির মানুষদের যে শুভ মাস বা শুভ দিনগুলি থাকবে এই 2025 সালে, তা হবে এপ্রিলের 7 তারিখ এবং 12 তারিখ, মে মাসের 18 তারিখ, জুন মাসের 20 তারিখ, অক্টোবর মাসের 28 তারিখ, নভেম্বর মাসের 11 তারিখ এবং 12 তারিখ, ডিসেম্বর মাসের 10 তারিখ। এই দিনগুলিতে কিন্তু আপনারা শুভ কাজের জন্য দেখতে পারেন। অবশ্যই যথেষ্ট ভালো থাকবে এই দিনগুলি। পুরো বছরটি জুড়ে আপনাদের জন্য যে শুভ সময়কাল থাকছে তা হবে সকাল 6:05 থেকে 8:18 পর্যন্ত। এই সময়কাল আপনাদের জন্য যথেষ্ট শুভ। এই সময়কালেও কিন্তু আপনারা কোনো শুভ কর্মের শুরু করতে পারেন। আপনাদের জন্য শুভ বার বা শুভ দিন যেগুলি থাকবে তা হবে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম।